অনলাইনে ঢোকার চেষ্টা করেছি কয়েকটা সিনেপ্লেক্সে, আমি এখন পর্যন্ত টিকিট পাইনি। ইংলিশ ছবি চালাচ্ছে। ঈদে যদি এত ভালো ছবি হয়ে থাকে আমরা সেটাকে উপেক্ষা করে কি কারণে ইংলিশ ছবি হলে চালাতে হবে। আসলে ইংলিশ ছবি তো ঈদে চলাই উচিত না, চলারই কথা না। এটা তো কোনো আমাদের নিয়মকানুন আইনের মধ্যেই নাই। আর সেটা হলো 2 ঈদ, তারপর হলো ভালোবাসা দিবস, তারপর হলো পহেলা বৈশাখ, এই সমস্ত চলতে পারবে না এবং সেই নিয়মেই এতদিন চলছিল। কিন্তু এখন ইংলিশ ছবি কীভাবে ঈদে মুক্তি পায় এটা আমার আসলে বোধগম্য নয়। এটার ব্যাপারে এটা আন্দোলন হওয়া উচিত আসলে চলচ্চিত্রের লোকদের। আসলে ইংলিশ ছবি তো ঈদে চলাই উচিত না, চলারই কথা না। এটা তো কোনো আমাদের নিয়মকানুন আইনের মধ্যেই নাই আর কি। ইন্ডিয়ান ছবি, তাদের সাথে আমাদের যে সমস্ত এই ছবি রিলিজের ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছিল বা ইন্ডিয়ান ছবি বাংলাদেশে চলবে এই সমস্ত সম্পর্কে আমরা যখন পরিচালক সমিতি ক্যাবিনেটে ছিলাম তখন তাদের সঙ্গে যে মতবিনিময় সভা হয়েছে হল মালিক সমিতি, প্রযোজক সমিতি সব মিলে, তো সেখানে আলোচনার মধ্যে আমরা বলেছিলাম যে ইন্ডিয়ান ছবি বাংলাদেশে চলতে পারে, তবে বিশেষ সময়গুলি বা বিশেষ দিনগুলিতে চলবে না। সেটা হলো 2 ঈদ, তারপর হলো ভালোবাসা দিবস, তারপর হলো পহেলা বৈশাখ, এই সমস্ত চলতে পারবে না এবং সেই নিয়মেই এতদিন চলছিল। কিন্তু এখন ইংলিশ ছবি কীভাবে ঈদে মুক্তি পায় এটা আমার আসলে বোধগম্য নয়। এটা আমি বুঝলাম না কীভাবে। বাংলা তো অনেক ছবি আছে, সব ছবি ভালো চলছে। ঈদের মধ্যে যে ছবিগুলো রিলিজ হয়েছে তার মধ্যে বরবাদ তো তুঙ্গে, সব আমি নিজেও দেখেছি ছবি, ভালো মেকিং, ভালো ছবির গল্প ভালো, সব কিছু মিলে ভালো। তারপরে অন্যান্য ছবিগুলি ভালো চলছে। তো সেখানে ইংলিশ ছবি চালানোর কী এত প্রয়োজনীয়তা এটা আমার মাথায় আসে না। ওদের প্রসঙ্গটা ছিল যে ইংলিশ বাংলা ছবি মানুষ দেখে না, এই কারণে ইংলিশ ছবি চালায়। এখন তো বাংলা ছবি দেখছে এবং টিকিট নেই 4 দিন। এইগুলি আসলে হল মালিকদের একটা উদাসীনতা। এটা তা আমি এটা কি এটার ব্যাপারে এটা আন্দোলন হওয়া উচিত আসলে চলচ্চিত্রের লোকদের, যে আমাদের অনেক ছবি আছে যেগুলি অনেক সময় যেগুলি 5টা রিলিজ হচ্ছে সেগুলোতে ভালো চলছেই, আবার অনেক ছবি রিলিজ হয় নাই, এখনও বসা আছে। তো সেই ছবিগুলোই চলতে পারে। ইংলিশ ছবি কেন? অন্য সময় চলতো, তাতে কোনো সমস্যা ছিল না, বাট ঈদের সময় এটা তো উচিত না চলা আসলে, আমি মনে করি আর কি। শুনতেছি, জানতেছি যে ছবিগুলো অনেক ভালো ছবি এবং দর্শকের উৎফুল্লতা আছে, দর্শকের চাপ আছে। বিশেষ করে আমি অনলাইনে ঢোকার চেষ্টা করেছি কয়েকটা সিনেপ্লেক্সে, আমি এখন পর্যন্ত টিকিট পাইনি। যদিও এক হিরো আমাকে বলছে আপনি আসেন, আমি টিকিটের ব্যবস্থা আপনাকে করে দিচ্ছি। এইভাবে তো টিকিট কেটে একজন বলবে আমি টিকিট কাটতে যাব, টিকিটের না কেটে হলে ছবি দেখবো, এটা আমি কখনোই করি না। আমি অনলাইনে ট্রাই করতেছি, যেদিন আমি অনলাইনে ট্রাই করতে পারবো সেদিন আমি সিনেমা দেখতে যাব। তবে প্রত্যেকটা ছবি আমি দেখব। তবে যমুনা ব্লকবাস্টারে শুনতে পেরেছি আমি যে ইংলিশ ছবি চালাচ্ছে এবং স্টার সিনেপ্লেক্সেও ইংলিশ ছবি চালাচ্ছে। তা আমরা যতটুকু জানি দর্শকের চাপ, আমি নিজেই টিকিট পাচ্ছি না হলে ছবি দেখার জন্য বা সিনেপ্লেক্সে যে ছবি দেখার জন্য। তাহলে ঈদে যদি এত ভালো ছবি হয়েছে আমরা জানি, দর্শক বলে, প্রদর্শকরা বলছে, পরিচালকরা বলতেছে, শিল্পীরা বলতেছে, আমরা সেটাকে উপেক্ষা করে কি কারণে ইংলিশ ছবি হলে চালাতে হবে এমন কোনো কথা যেভাবে আসে অপ্রাসঙ্গিকভাবে, যে দুঃসাহস কীভাবে দেখায় যে আমাদের দেশে বাংলা ছবির জয় জয়কার যেখানে এখন হচ্ছে 5ই আগস্টের পরে, সে জায়গা থেকে আমরা কেন ইংলিশ ছবি চালাতে হবে ঈদ উপলক্ষে, এটা আমার বোধগম্য না। তবে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে অবশ্যই উঠে আসা দরকার। যে হোক, যে কারণেই হোক আর যেভাবেই হোক না কেন, আমরা অবশ্যই ইংলিশ ছবি অন্তত ঈদে চলুক কোনো সিনেপ্লেক্সে বা কোনো হলে, এটা আমরা প্রত্যাশা করি না বা করতে পারি না। এটাই আমার কথা আর কি। আমাদের বাংলা চলচ্চিত্রকে গত 15 বছর যাবৎ ধ্বংসর যে নীল নকশা করেছিল গত গভর্নমেন্ট, এটা সবাই জানে। কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু এই দেখেন, আপনি হয়তোবা জানবেন বা জানেন হয়তোবা, এফডিসিতে যে আগে নিয়ন্ত্রণ ছিল যেভাবে, যে একটি ক্যামেরার ভাড়া 10,000 টাকা, সে জায়গায় হয়ে গেছে কিন্তু 5,000 টাকা। প্রত্যেকটা জিনিসই, ফ্লোর এবং চত্বর ভাড়া, ক্যামেরা, লাইট, অল সেকশন, সমস্ত কিছুই গভর্নমেন্ট, কিন্তু এই গভর্নমেন্ট এসে এফডিসি তত্ত্বাবধানে হোক আর যেভাবেই হোক আর প্রেশারই হোক, যেভাবেই হোক না কেন, দাম কমিয়েছে, মার্কেটের সাথে সামঞ্জস্য করে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে চলচ্চিত্র নির্মাণও হচ্ছে। সেই সুবাদে এবার ঈদে ভালো ছবি হলে গিয়েছে এবং দর্শক ছবি দেখছে, সেখানে কি কারণে এই আবারও নীল নকশা কথা, যে বিদেশি চলচ্চিত্র আমাদেরকে প্রদর্শন করতে হবে, এমন তো কোনো নজির থাকবে, এটা আমরা মানতে রাজি না।